হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। যারা মেস বা হোস্টেলে থাকেন বা যে সকল গৃহিণীরা জব করেন বলে হাতে সময় খুবই কম, এছাড়া যাদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে, তারা সকলেই খুবই চটজলদি এবং সহজ উপায় বানাতে পারবেন কাতলা মাছ দিয়ে একদমই নতুন ধরনের একটি রেসিপি, বাটার ফিশ। কাতলা মাছের কালিয়া কোরমা তো অনেক খেয়েছেন বন্ধুরা, একবার এই রান্নাটা ট্রাই করুন, অসাধারণ স্বাদের হয়। এখানে 4টে কাতলা মাছ দিয়ে রান্নাটি করেছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ, 1 চা চামচ তেল। ভালো করে ম্যারিনেট করে নেব। একটি করে লাইক দিয়ে এই রেসিপিটি শেয়ার করে দেবেন, আর যারা নতুন দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ তেল আর একটা বাটার কিউব। বাটার মেল্ট হয়ে গেলে এই ম্যারিনেট করা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। মাঝারি আঁচে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, এতে মাছের পিসগুলো ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এটা অনেকটা গ্রিলড ফিশের মতন হয়ে গেল। বারে বারে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার একটা প্লেটে মাছগুলোকে তুলে রেখে দিলাম। আরও 2 চা চামচ তেল আর একটা বাটার কিউব দিয়ে দিলাম। এখানে আমি যতটা সম্ভব কম বাটার দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বাটার দিয়ে এই রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম সাদা মরিচ দানার গুঁড়ো, এখানে আপনারা কালো গোলমরিচের ব্যবহার করতে পারেন। লবঙ্গ আর দারচিনি স্টিক দিয়ে দিলাম। 1 চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ 2 মিনিট মতন ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 2টো বড় বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এই পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই রান্নায় বাটারের সাথে রসুনের ফ্লেভারের একটা আধিক্য থাকে, আর খেতেও বেশ ভালো লাগে। মশলার পেস্ট একদম ড্রাই হয়ে গেছে আর ভেজে গেছে। এবার এই ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম। 1 কাপ গরম জল দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। স্বাদ অনুসারে লবণ দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতন চিলি ফ্লেক্স। আপনারা লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন। এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এই রান্নার গ্রেভি মাখো মাখো হয়, তাই এরকমই রাখবো। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, আধা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম 1 কোয়া গন্ধরাজ লেবুর রস। এখানে আপনারা পাতিলেবু বা গন্ধরাজ যে কোনো একটা দিতে পারেন। লেবুর রস দেওয়ার পর আর ফোটাবেন না, ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চিরাচরিত কাতলার রান্নার থেকে একদমই আলাদা ভিন্ন স্বাদের কাতলা মাছ দিয়ে বাটার ফিশ। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত বা পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।